আসসালামু আলাইকুম। আমাদের অনেকেই চোখের একটি সমস্যায় ভোগেন, সেটা হচ্ছে চোখের সামনে মাকড়সার জালের মতন অথবা কোনো পোকা বা কোনো ময়লা চোখের সামনে ঘুরতে থাকে। এরকম মনে হয় যেন আমি যেদিকেই তাকাই ময়লাটি বা মাকড়সার সেই জালটি আমার চোখের মুভমেন্টের সাথে সাথে নড়তে থাকে। এই সমস্যাটা নিয়ে অনেক রোগীরাই আমাদের চেম্বারে আসেন এবং অনেক অস্বস্তি এবং চিন্তিত থাকেন। আসুন আজকে আমরা জেনে নেই চোখের এই সমস্যার নাম কি, এর কারণ কি, এর চিকিৎসা কি এবং এর প্রতিকার কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্লোটার্স অফ দ্য রেটিনা। এটি হচ্ছে চোখের আমাদের যে জলীয় অংশ থাকে, যাকে আমরা ভিট্রিয়াস হিউমার বলি, সেটি সাধারণত জেলি আকৃতির থাকে। মানুষের বয়স বৃদ্ধি পেলে এই যে চোখে জেলির মতো থাকে, সেখানে এক ধরনের পানি, যেটাকে আমরা বলা হয় ভিট্রিয়াস ডিজেনারেশন, যে পানি তৈরি হয়, জেলি থেকে পানিতে রূপান্তরিত হলে এটি বুদবুদের মতন আমাদের চোখের সামনে ভাসতে থাকে। এটি ফ্লোটার্সের একটি অন্যতম কারণ। এছাড়াও চোখের ফ্লোটার্সের কিন্তু অনেক কারণ রয়েছে। তাহলে এক নম্বর কারণ হচ্ছে ভিট্রিয়াস ডিজেনারেশন, যেটি একটি বয়সজনিত পরিবর্তন। দুই নম্বরে হচ্ছে কোনো কারণে যদি চোখের রেটিনা থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে ভিট্রিয়াসের ভিতরে, অর্থাৎ চোখের যে থকথকে জেলের মতো অংশ থাকে, সেখানে যদি রক্তক্ষরণ হয়, তাহলেও কিন্তু ফ্লোটার্স হতে পারে। এছাড়াও চোখের বিশেষ ধরনের প্রদাহ, যাকে আমরা বলি ইন্টারমিডিয়েট ইউভিআইটিস হলেও চোখে ফ্লোটার্স হতে পারে। আজকে আমরা এই তিনটি প্রধান কারণ নিয়েই আলোচনা করব। প্রথমেই আসা যাক ভিট্রিয়াস ডিজেনারেশন। এটি একটি বয়সজনিত কারণ। আমাদের কাছে অধিকাংশ যে সকল রোগীরা আসেন, তাদের প্রধানতম সমস্যাটাই হচ্ছে এই বয়সজনিত ভিট্রিয়াসের সমস্যা। এটি একটি অতি সাধারণ সমস্যা, ভয় পাওয়ার কিছুই এখানে নেই। রোগীদেরকে আমরা এক্ষেত্রে কয়েকটি পরীক্ষা করার মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করতে পারি যে এটা একটি বয়সজনিত পরিবর্তন। আপনাকে কিছুদিন ফলো আপে থাকতে হবে, আস্তে আস্তে এটি কিন্তু আপনার দৃষ্টির সাথে মিশে যাবে এবং আপনি স্বাভাবিক হয়ে যাবেন। অথবা যদি পারসিস্ট করে অর্থাৎ থেকেও যায়, তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত ফলো আপের মাধ্যমে আমরা কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা আমরা পর্যবেক্ষণ করলে ভয়ের তেমন কিছু থাকে না। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে ফ্লোটার্স বা চোখের সামনে এই মশা, চোখের সামনে মাকড়সার জাল অথবা ময়লা ঘুরতে থাকার এই যে সমস্যা, এর দ্বিতীয় কারণ হচ্ছে চোখের রক্তক্ষরণ। চোখের রক্তক্ষরণ যখন প্রাথমিক পর্যায়ে থাকে, তখন একটি দুটি দানা দেখা যায়। পরবর্তীতে দেখা যায় অনেকগুলো ঝাপসা, মনে হয় যেন যে অনেকগুলো ধুলোবালি চোখের সামনে উঠতেছে। অর্থাৎ আমি যদি একটি সাদা দেয়ালের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে সাদা দেয়ালের উপরে অনেকগুলো বিন্দু দেখা যায় এবং আস্তে আস্তে দৃষ্টিসীমা কমে যেতে পারে। এটি একটি খারাপ লক্ষণ। এক্ষেত্রে আমাদেরকে দ্রুত চিকিৎসার পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা করাতে হবে। তৃতীয় যে কারণটি সম্পর্কে আমরা বললাম, সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট ইউভাইটিস। সেক্ষেত্রেও চোখের সামনে রোগী ফ্লোটার্স দেখতে পান। এক্ষেত্রে আমরা কিছু পরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করে তার চিকিৎসা করা গেলে এক্ষেত্রে এ থেকে সমাধান সম্ভব। তো আজকের আলোচনা যে বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে, যে ফ্লোটার্স বেশিরভাগ সময় কিন্তু মাইল্ড বা খুবই সাধারণ সমস্যা, কিন্তু রোগীরা এর ক্ষেত্রে অনেক বেশি মানসিক চিন্তা এবং অনেক বেশি অস্বস্তিতে ভুগতে থাকেন। সেক্ষেত্রে আমরা যদি রোগীদেরকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আশ্বস্ত করতে পারি, আমরা কিন্তু এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলে সাথে এটাও জেনে নেওয়া উচিত যে ফ্লোটার্স যে শুধু স্বাভাবিক সমস্যা তাও নয়, কখনো কখনো খারাপ রোগ এবং অতি ভয়ানক রোগ, যাতে চোখের দৃষ্টি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ভিট্রিয়াস হেমোরেজ, ইন্টারমিডিয়েট ইউভিআইটিস, রেটিনাল টিয়ার, এ সকল কারণেও আমাদের ফ্লোটার্স হতে পারে। এর থেকে প্রতিকারের উপায় হচ্ছে আসলে সুস্বাস্থ্য এবং স্বাভাবিক খাবার। এটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে একমাত্র করণীয়। আর বাকি যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের বয়সজনিত পরিবর্তন। এটি প্রিভেনশনের আসলে কোনো উপায় নেই।
আসুন আমরা সচেতন হই, সঠিক সময় চিকিৎসার মাধ্যমে আমাদের দৃষ্টিকে সুন্দর রাখি। আসসালামু আলাইকুম।